বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে রুটিন একটা সাক্ষাৎ ভারতের রাষ্ট্রদূতের, সেটা এমন আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হয়ে উঠল এবং এর আগে থেকে কয়েকদিন ধরে যেভাবে সংবাদ শিরোনামে থাকলো এবং যেদিন সাক্ষাৎটি ঘটছে, একজন রাষ্ট্রদূত এসেছেন নতুন দায়িত্ব নিয়ে একটি দেশে, সরকার প্রধানের সঙ্গে তার দেখার বিষয়টা একেবারে একটা রুটিন ঘটনা। অথচ বিএনপি সরকার, তারেক রহমান সরকার ভারত সরকারকে শিক্ষা দিতে গিয়ে এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎটাকে অনেক দিন ধরে ঝুলিয়ে রেখে শেষ পর্যন্ত রীতিমতো ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের এক রকমের ধমক খেয়ে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী দুদফা, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে একের পর এক মন্ত্রীরা দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শুরু করার পর এখন যখন অবশেষে সেই জুন মাসের 21 তারিখ পরিচয়পত্র পেশ করে দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর অবশেষে এসে আগস্ট মাসের 10 তারিখে যখন দীনেশ ত্রিবেদী সাক্ষাতের সুযোগ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে, তখন সত্যিই বিষয়টা ভীষণ চমকপ্রদ আর আলোড়ন সৃষ্টিকারী হয়ে উঠল। রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার এই সাক্ষাতে কি আলাপ হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সে বিষয়ে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে ফেসবুক পেজ, সেখানে বৈঠকটি শুরু হওয়ার পরপরই দীনেশ ত্রিবেদী এবং প্রধানমন্ত্রীর মধ্যকার একটা খুব আন্তরিক ছবি দিয়ে এবং তারপর তারা বৈঠক করছেন এই ছবি দিয়ে এটা যে একটা সৌজন্য সাক্ষাৎ এবং সেই সৌজন্য সাক্ষাৎটি শুরু হয়েছে সেটা জানানো হয়েছিল। এই সাক্ষাতের পর সরকারি বার্তা সংস্থা বাসস যে সংবাদ বিজ্ঞপ্তি সব সংবাদ মাধ্যমে পাঠিয়েছে, সেখানে তারা বলেছেন যে বাংলাদেশ এই বৈঠকে সরাসরিভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে বলেছে যে বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। এখন শেখ হাসিনার প্রত্যর্পণ কিংবা হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে আবার ভারতের রাষ্ট্রদূত ওই বৈঠক সেরে বেরিয়ে এসে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেন না। একটা ভিডিও প্রকাশ করা হয়, ধারণা করি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সেই ভিডিওটি প্রকাশ করা হয়। সেই ভিডিওতে দেখা যায় দুইজন খুব আন্তরিকতাপূর্ণভাবে একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন। ভারতের রাষ্ট্রদূত, যাকে ভারত মন্ত্রী পদমর্যাদায় পাঠিয়েছেন, যিনি কিনা ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন দুদফা এবং যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠজন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, এবং এই বিজেপি নেতাকে যে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রধানমন্ত্রী মোদী নিযুক্ত করেছেন, তখন ভারতের রাজনীতি এবং প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্তটা যারা বোঝেন তাদের অনেকেই বলছিলেন যে প্রধানমন্ত্রী মোদী আসলে চেয়েছেন এমন একজনকে পাঠাতে যিনি ঘনিষ্ঠজন তার এবং যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনৈতিক ব্যক্তিত্ব না, যিনি এক রকমের সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে আবারও চাঙ্গা করে তুলতে কাজ করবেন এবং যার সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর যোগাযোগ থাকবে। মানে নানা রকম ব্যুরোক্রেসি, নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে তাদের মধ্যে যোগাযোগ হতে হবে না। তো প্রধানমন্ত্রী মোদীর এমন একেবারে ব্যক্তিগত পছন্দে পাঠানো বর্ষিয়ান রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীর বাংলাদেশে আসবার পর কিন্তু প্রায় 2 মাস সময় লেগে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে। যে ভিডিওটা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে দুজনে খুব আন্তরিকতাপূর্ণ পরিবেশে কথা বলছেন। দীনেশ ত্রিবেদী একটা শাল তুলে দিচ্ছেন এবং দুজনে যে হাত জড়াজড়ি করে একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন, প্রধানমন্ত্রীর দফতর থেকেও কিন্তু সেই ছবিটাই প্রকাশ করা হয়েছে। তো সেই বৈঠক শেষে বেরিয়ে এসে দীনেশ ত্রিবেদী সুনির্দিষ্ট কি বিষয়ে কথা হলো সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বারবার বলেছেন তিনি পরিচিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, এ কথাটা বারবার বললেন। প্রধানমন্ত্রী ভীষণ হাম্বল একজন মানুষ, গ্রাউন্ডেড একজন মানুষ, একজন বিনয়ী মানুষ, সেটা বললেন। তিনিও একজন জনগণের মানুষ, যেটা গতকালকেও এক দফা সাংবাদিকদেরকে বলেছিলেন দীনেশ ত্রিবেদী। তিনিও জনগণের মানুষ এবং দীনেশ ত্রিবেদী মনে করালেন আমিও তো কূটনীতিক না, আমিও একজন রাজনীতিবিদ, কাজেই আমরা দুজনেই জনপ্রতিনিধি
প্রতিনিধি হিসাবে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং দুই দেশের মধ্যে মানুষের সম্পর্ক উন্নয়ন, মানুষের জন্য একটা ভালো সম্পর্ক বজায় রাখা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা তারা প্রত্যেকেই বোঝেন এবং মানুষের পালসটা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও খুব ভালো বোঝেন, কারণ তিনিও জনগণের মানুষ বটে। দীনেশ ত্রিবেদী বেরিয়ে এসে বলেছেন যে তারা তো আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে আগে বিশ্ব নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ওঠারও আগে, নির্বাচনের ফলাফল পূর্ণাঙ্গভাবে প্রকাশের আগেই কিন্তু তাকে ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন, ফেসবুকে পোস্ট দিয়ে এই ঐতিহাসিক বিজয় যে তারেক রহমানের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রকাশ সেটা বলেছিলেন। এবং ফেব্রুয়ারিতে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে একটা চিঠি পাঠিয়ে স্ত্রী কন্যা সহ ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন। এরপর গত মাসে আরেক দফা বিমস্টেক সভাপতি হিসেবে তারেক রহমানের কাছে আমন্ত্রণ পত্র এসেছে ভারতের তরফে ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যোগ দেওয়ার। এরপর থেকে এই আলোচনা তুঙ্গে যে সেপ্টেম্বরের 12-13 তারিখে ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাচ্ছেন কিনা। দেখেন, বেরিয়ে এসে দীনেশ ত্রিবেদী সে বিষয়টা সরাসরি খোলাসা না করলেও সফর যে হচ্ছে সে বিষয়ে কিন্তু ভীষণভাবে ইতিবাচক মতামত দিয়েছেন। তিনি বলেছেন আগেই তো আমন্ত্রণ পত্র দেওয়া আছে, পরে আরেকটি আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে এবং ভারতের জনগণ ভারতের প্রধানমন্ত্রী লুক ফরওয়ার্ড করে আছে সামনের দিকে তাকানোর জন্য এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। সামনের দিকে তাকানোর জন্য বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণ লুক ফরওয়ার্ড করে আছেন। ভারতীয় হাই কমিশনার যেভাবে বললেন যে ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী এখন সামনের দিকে তাকাচ্ছেন, লুকিং ফরওয়ার্ড, তাতে মনে হলো পেছনে অনেক ঘটনা ঘটে গেছে। পেছনে ভারতের ক্ষুব্ধ হওয়ার মতো, রুষ্ট হওয়ার মতো অনেক ঘটনা আছে। ভারতের সাথে সম্পর্কটা একদম তলানিতে ঠেকে গেছে, কিন্তু ভারত বরং মনে করিয়ে দিতে চাইছে বাংলাদেশকে যে ভারত সেসব কিছুই মনে রাখছে না। ভারত লুকিং ফরওয়ার্ড, সামনের দিকে তাকাচ্ছে এবং সামনের দিকে তাকিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের এমন কোনো বিষয় নাই যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে বসলে সমাধান হওয়া অসম্ভব। সব কিছুর সমাধান আছে, কারণ দীনেশ ত্রিবেদী বলছেন, রাজনৈতিক নেতার মতোই বলছেন যে গণতন্ত্রে ইস্যু তো থাকবেই, কিন্তু সব ইস্যুই সর্ট করা যায়, সব ইস্যুরই একটা সমাধান আছে। কিন্তু বাংলাদেশ কি লুক ফরওয়ার্ড করতে চাইছে? বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে চাইছে? দেখেন, দীনেশ ত্রিবেদী অনেক কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে, কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে একটা শব্দ উচ্চারণ করেন নাই। শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশ রুষ্ট, ক্ষুব্ধ, এ বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেন নাই। শেখ হাসিনার বিষয় নিয়েই কোনো শব্দ উচ্চারণ না করে ভারতের রাষ্ট্রদূত আবারও সে বার্তাটাই সম্ভবত দিতে চাইলেন যে বাংলাদেশকে এখন শেখ হাসিনার ইস্যুকে পাশে রেখে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারতের সাথে নতুন করে সম্পর্ক গড়তে হবে। পেছনে কি ঘটেছে বা শুধু শেখ হাসিনা ইস্যু আঁকড়ে ধরে থাকলে বাংলাদেশ ভারত সম্পর্কটা কোথাও যাবে না। ভারত ওই প্রসঙ্গে মোটেও আলাপ করবে না। রণধীর জয়সওয়ালের মতো মুখস্থ বলে যাবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতোই একমাত্র উনিই বলবেন, তাও ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলবেন এবং বলে যাবেন এটা ভারত খতিয়ে দেখছে এবং শেখ হাসিনা যা করছেন ভারতে বসে তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নাই। তার প্রমাণ এই যে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আবার মনে করিয়েছেন যে আমাদের যা ইতিহাস আছে তা তো বদলানো যাবে না, প্রতিবেশী বদলানো যাবে না। আমি একটা কথা সব সময় বলি যে আমরা শুধু সীমান্ত শেয়ার করি না, স্বপ্ন শেয়ার করি। বাংলাদেশে স্থল সীমান্ত, বেনাপোল সীমান্ত দিয়ে ঢুকে এই দীনেশ ত্রিবেদী কিন্তু সাংবাদিকদের সঙ্গে প্রথম তার অনুভূতি প্রকাশেই বলেছিলেন যে একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, সেই ভূপেন হাজারিকার গানটার কথা উল্লেখ করেছিলেন। আর আজ বলেছেন যে দুদেশের মধ্যকার সম্পর্ক যদি ভালো হয় এমন কোনো সমস্যা থাকতে পারে
পারে না, যেটা আমরা সমাধান করতে পারি না। এটা উইন উইন সিচুয়েশন। দুই দেশে গতিশীল ডেমোক্রেসি, 2 মাস হলো এসেছি, এত সম্মান পেয়েছি, প্রীতি ও ভালোবাসা পাচ্ছি, আমার ভালো লেগেছে। একই দিনে দীনেশ ত্রিবেদী কিন্তু আবার দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গেও, যে স্বরাষ্ট্রমন্ত্রী এই সবে বলেছেন যে ভারত হাসিনা কার্ড খেললে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো হবে না। কিন্তু ঘরের ভেতরে একটা প্রীতির সম্পর্ক যে গড়ে উঠছে তার প্রমাণ প্রধানমন্ত্রীর দফতর থেকে যেমন হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হয়েছে, এসব বিষয়ে কোনো বক্তব্য রাখা হয় নাই, তেমনি প্রধানমন্ত্রী খুব গম্ভীরভাবে দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানাচ্ছেন এমন কোনো ছবিও প্রকাশ করা হয় নাই, বরং একেবারে হাতে হাত জড়িয়ে আছেন সে ছবি প্রকাশ করা হয়েছে এমন দিনে যেদিন আবার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পারাগ জৈন আরো 3জন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে নিয়ে বাংলাদেশে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের নিরাপত্তা ইস্যু, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ইস্যু, শেখ হাসিনা ফিরলে তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, এসব ইস্যু এবং বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে যেসব জঙ্গি ঘাঁটি গড়ে উঠেছে সেসব জঙ্গি ঘাঁটি ভেঙে দিতে বাংলাদেশ সরকার কি করবে, এই নিয়ে সেই গোয়েন্দারা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কিন্তু এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের আগে সাক্ষাৎ করে গেছেন। কাজেই বাংলাদেশের সরকার এখন নানাবিধ চাপের ভেতরে ভারতের সঙ্গে সম্পর্কটাকে যে উন্নয়ন করতে হবে সে বিষয়ে বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একরকমের নিশ্চিতভাবেই সম্মত হয়েছেন বলেই তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন। শুধু তাই নয়, প্রধান পরাগ জৈনকেও সাক্ষাৎ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি খুব ক্ষুব্ধ হয়ে আছেন। তিনি এই যে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের বৈঠক শেষেও সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন এবং সেখানে তিনি বলেছেন তারা নাকি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতকে যে ভারত যাতে কোনোভাবেই আর 5 তারিখের মতো বাংলাদেশ রাষ্ট্রের 3টি স্তম্ভ নির্বাহী বিভাগ, জুডিশিয়ারি ও আইনসভার একটি জুডিশিয়ারিকে আর কোনোভাবেই বৃদ্ধাঙ্গুলি দেখানোর সুযোগ না দেয় এবং ভারত সরকার যাতে, আমরা চাই আমাদের রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি সারা বিশ্ব শ্রদ্ধাশীল হোক, আমরা আশা করব এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। তবে পর্দার আড়ালে যে কি চলছে, কোন পক্ষ যে আসলে কি কথা বলছে ভারত বাংলাদেশের মধ্যে, সেটা বলা মুশকিল। কারণ ঠিক যেভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন, তখন যেমন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির থেকে শুরু করে আর সব কর্মকর্তাদের বের করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন প্রায় আধা ঘন্টা, ঠিক তেমনি ভাবে গতকালকেও দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রথমে তার পারিষদ বর্গ সহ বৈঠক করার পরে অন্তত 25 মিনিট একান্তে বৈঠক করেন। এখন একান্তের সেই বৈঠকে কি আলোচনা হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে সেটা যেমন জানা যায় না, তেমনি জানা যায় না একান্তে আলোচনায় প্রধানের সঙ্গেই বা তারেক রহমানের কি কি বিষয়ে আলাপ হলো। তবে ভারত বাংলাদেশের বরফ যে গলতে শুরু করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভারতের সঙ্গে মৈত্রীর পথে হাঁটতে শুরু করেছেন, যে প্রতিশ্রুতি তিনি দিয়ে এসেছিলেন নির্বাচনের আগে, সে নমুনা নানাভাবেই স্পষ্ট হয়ে উঠছে। সবচেয়ে স্পষ্ট হয়েছে সম্ভবত আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দীনেশ ত্রিবেদীর হাতে হাত রেখে তোলা